সত্যিকার অর্থে আমি মনে করি যে আপনাদের যে ঢাকা কলেজের যে রোল সেই আন্দোলনে এটা অনেক বড়। আমার মেজো ভাই, আমার সেজো ভাই এবং আমার ছোট ভাই তারা এখানে পড়েছেন এবং আমরা এখানে পড়েছেন। আমার আমার মেজো ভাই, আমার সেজো ভাই এবং আমার ছোট ভাই তারা এখানে পড়েছেন এবং আমরা আসলে সবাই সেই সময় ঢাকা কলেজের যে গ্লোরি, আমার মনে হয় যে এখন সেই গ্লোরিটা আছে, বাট সেই সময় ঢাকা কলেজ মানে অন্য কোনো একটা বিষয়। যে কেউ, এবং আমাদের যারা আপনারা জানেন যে অ্যাডভাইজারি কাউন্সিলে যারা আছেন, ডক্টর আসিফ নজরুল সম্ভবত আপনাদের এখান থেকে পড়ালেখা করেছে। ঢাকা কলেজের যে সাংবাদিক একটা ইউনিয়ন আছে, সাংবাদিকতার যে এখানে একটা ট্রেনিং দেওয়া হয়, এই বিষয়টা আমার জানা ছিল না। গত বছর যখন এখানে আসি তখন এই বিষয়টা প্রথম আমি জানতে পারি এবং অনেস্টলি স্পিকিং এটা খুবই একটা ভালো কাজ। এটা আমরা যারা জার্নালিজম করি বা আমরা যারা জার্নালিজমের এই জায়গায় এসছি, আসলে সত্যিকার অর্থে আমরা যদি সেই বয়সে, আপনারা যে বয়সে জার্নালিজমের প্রশিক্ষণ দিচ্ছেন বা যেই বয়সে আপনারা জার্নালিজমের বড় বড় ইস্যুগুলো আপনারা কভার করছেন বা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে, এটা যদি আমরা ওই সময় ট্রেনিং পেতাম তাহলে বাংলাদেশে আমাদের আমরা যারা এখন জানা, আমরা হয়তো আরো ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারতাম। বাংলাদেশে এখন একটা বড় জিনিস হচ্ছে সিটিজেন জার্নালিজম। আমরা যারা ফেসবুকে লিখি, আমরা যারা ফেসবুকে ছবি পেশ দেই, আমরা যারা নিজেরা অনেক সময় নিউজ আদান প্রদান করি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন হয় কি আমাদের অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল করি, অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল তথ্য সরবরাহ করি বা একজনের কাছ থেকে একটা কানে শুনলাম সেটা আমরা এমন ভাবে প্রেজেন্ট করি যে এটা একটা নিউজ। এই যে সাংবাদিকতা যাদের ট্রেনিং থাকবে তারা হয় কি এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল থাকবে, তারা জানবেন যে একটা ভুল তথ্য দিলে কতটা ভয়ঙ্কর একটা পরিণত হতে পারে। এই যে ট্রেনিংটা খুবই এসেনশিয়াল। আমি ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে আমি আমার সাধুবাদ জানাই এই ট্রেনিংটা করার জন্য। এটা আমার মনে হয় প্রতি বছর অন্তত 2 বার করা উচিত। আর একটা খুব ভালো জিনিস আমি দেখলাম যে আপনাদের মধ্যে প্রচুর মেয়েদের পার্টিসিপেশন, নারীদের পার্টিসিপেশন অনেক, এটা খুবই খুবই আশাব্যঞ্জক। বাংলাদেশে সত্যিকার অর্থে যে এবারে যে একটা জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে আন্দোলনটা হলো, হ্যাঁ, সবাই বলে যে স্টুডেন্টরা এটা লিড করেছে, ওরা সম্মুখ ভাগে ছিলেন। আমি বলবো যে স্টুডেন্টদের মধ্যেও মেয়েরা সবচেয়ে আগে ছিল। আমি নিজে এটা সাক্ষী। প্রথমবার যখন বাংলা ক্লকেটের ডাক দেওয়া হলো সেদিন আমি দেখলাম, আমি নিজে তখন সাংবাদিক ছিলাম, তখন আমি দেখি বিএসসিতে আসলাম, একের পর এক প্রথমে যারা আসলো, এই যে ছেলেদের ভয় ভাঙানোর জন্য, ছেলেরা মাইন্ড করেন না, ছেলেদের ভয় ভাঙানোর জন্য একের পর এক লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে ফার্স্টে। এটা সত্য, আমি নিজের, এটা আমার এখনো ওই ভিডিওটা আছে, আমি তো আর নাই, এটা সত্য। ওরা আসছেন একের পর এক। আমি মেয়েদের খালি প্রসেশন অনেক পরে যে ছেলেদের বড়, মানে ওরা জানে যে পুলিশ মেয়েদেরকে কিছু করবে না। তো মেয়েরা এসে জায়গাটা তৈরি করেছে, ছেলেরা তারপরে এসে শাহবাগটা তারা তাদের আওতায় নিয়েছে। এটা একটা মানে বাংলাদেশের এই বছর এইবারের যে মানে জুলাইয়ের যে আপরাইজিং অভ্যুত্থান, এতে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন, এটা আসলে আমার মনে হয় এটা নিয়ে ডিজার্ভস অনেকগুলো বই দরকার। এত মেয়ে সব জায়গায়, আমি কয়েকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলাম, আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি কুমিল্লা ইউনিভার্সিটি, এরা সবাই তাদের রোল নিয়ে তারা যে কি কাজগুলো করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে, তারা ভিডিও বানিয়েছে এবং ওই ভিডিওতে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় মানে মেয়েদের সরব প্রেজেন্স। শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের।
এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে আপনাদের যে ঢাকা কলেজের যে রোল সেই আন্দোলনে এটা অনেক বড়। ঢাকা কলেজের উচিত, ঢাকা কলেজের সাংবাদিক সমিতি এটার নেতৃত্ব দিবে, আমি আশা করি তারা একটা ভিডিও করবে, ডকুমেন্টারি করবে তারা কি কি করেছে। এটার জন্য আমি একটু বলি, আপনারা বাংলাদেশের যতগুলো টিভি স্টেশন আছে সবগুলো টিভিকে বলবেন যে তোমরা এই আন্দোলনের সময় আমাদের যে ভিডিওগুলো এখানে সামনে আমরা যে মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলনে দাঁড়িয়েছিলাম, আমাদের ছেলেমেয়েরা কেউ অনেক আহত হয়েছে, এটা যে ভিডিও ফুটেজ গুলো সেগুলো তোমরা আমাদেরকে দিবে। আর ওদের থেকে নিয়ে আপনারা এটাকে খুব ভালো একটা ন্যারেটিভ দিয়ে একটা, আমি আশা করি নেক্সট টাইম যখন এখানে আসবো আপনাদের এই ভিডিওটা দেখতে আসবো। বাংলাদেশ খুবই একটা যুগ সন্ধিক্ষণে এসছে। আমরা কি বাংলাদেশ চাই, কি রকম বাংলাদেশ চাই, সেটারই আসলে সামনের দিনগুলো ডিসাইড হবে যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই। তো আমরা যেটা কি বাংলাদেশ চাই সেটার একটা বড় আমরা মেসেজ দেখি হচ্ছে দেয়ালগুলোতে। দেয়ালে একদম সবাই, আপনারা সবাই আপনাদের মধ্যে কেউ কেউ লিখে দিয়েছেন কি বাংলাদেশে। আপনারা বলেছেন রাষ্ট্র সংস্কার চাই, আপনাদের বলেছেন যে মাল্টিকালচারাল বাংলাদেশ চাই, মাল্টি ফেথের বাংলাদেশ, যাতে একটা হারমোনির সাথে বাস করতে পারে সেই বাংলাদেশ চাই। সেগুলো দেয়ালে দেয়ালে লেখা আছে। তা আমাদের সবথেকে মানে এটা মানে এই মেসেজটা এই রিফর্ম কমিশন গুলো যেগুলো হয়েছে সেই রিফর্ম কমিশন গুলোর কাছে কিন্তু এই মেসেজটা লাউড এন্ড ক্লিয়ার, আপনারা সেই মেসেজ গুলো দিয়েছেন। তো আমরা চাই আগামী দিনগুলোতে এই যে রিফর্ম কমিশনের যে ইয়েগুলো নিয়ে এখন যে ন্যাশনাল ঐক্যমতের যে কমিশন যে কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিতে, আমরা চাই যে এই ওরা তো ওদের মতো ডায়ালগ করবে, এই ডায়ালগটা যেন আপনাদের এখানে হয়, আপনারা করেন, আপনারা ডিবেট করেন কি বাংলাদেশ আপনারা চান, কতটুকু কি রকমের বাংলাদেশ চান, এখানে মানুষের অধিকারটা কিরকম হবে, আপনি কি ধরনের, কতটা প্রসপারাস, কতটা লিবারেল, কতটা প্রোগ্রেসিভ, আপনি কি বাংলাদেশ চান, এই পুরো বাংলাদেশটা কিরকম হবে, এইটা আপনারা এখানে ডিবেট করবেন। আমাদের আশা যে এই ডিবেটে সমস্ত মানে এই ঢাকা কলেজের যতগুলো ছাত্র, সংসদের যতগুলো ছেলে মেয়ে আছে সবাই এটা পার্টিসিপেট করবে। এটা খুবই এসেনশিয়াল। আমরা এবারের পুরো আন্দোলনের মূল ফ্রন্টে ছিল স্টুডেন্টরা, এবং আমরা স্টুডেন্টদের কাছে শুনতে চাই তারা কি বাংলাদেশে। আপনারা মনে করেন না যে আমাদের কাজ জুলাই আগস্টে শেষ হয়েছে, বা আমাদের কাজ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে থেকে মিছিল মিটিং করাই আমাদের কাজ। আপনাদের বুদ্ধিভিত্তিক কাজগুলো খুব জরুরি। আপনারা বলবেন আপনারা কি বাংলাদেশ চান, এটা ডিবেট হবে। এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে ডিবেট হবে তা না, এটা কলেজে ডিবেট হবে, পারলে স্কুলে হবে। স্কুলের ছেলে কি যে শহীদ হয়নি, মাকে কি সে চিঠি লেখেনি, বলেনি যে মা আমি আসছি, তুমি আমার জন্য চিন্তা করবো, আমার জন্য দোয়া করবো। এইটা তো প্রচুর, শহীদ আহমদ এই চিঠি লিখেছে, অনেকগুলো চিঠি আছে। এটা আপনাদের এখানে হবে যে মাদ্রাসার ছেলেরা যে আন্দোলনে নামলো তাদের সেখানে সেই ডিবেট গুলো হবে। বাংলাদেশের আনাচে কানাচে আগামী